নমস্কার বন্ধুরা, বিলফুড উইথ রমা রান্নাঘরে একটি নতুন রান্না নিয়ে এলাম। দেখো, এখানে আমি একটা বাটি নিয়েছি আর এখানে দুটো ডিম নিয়ে নেব। দুটো ডিম ভেঙে নিয়েছি আমি। এবারে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এটা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দেবো। এবার আমি একদম অল্প আঁচে ভেজে নেব। দেখো, ওপিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দেবো, একদম আস্তে করে। দেখো, এই পেটটা সুন্দর হয়ে গেছে। এবার উপাসটা হালকা করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালে নামিয়ে নেব। এখানে বাটি নিয়েছি, দেখো বাড়িতে আমি ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো এটাকে। একদম অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো, আমি কিন্তু ঠিক এরকম ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। এখানে একটা থালা নিয়েছি, দেখো এখানে আমি কিছু শুকনো ময়দা নেব। দেখো, ডিমের অমলেটটা ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে আমি এটা কেটে নেব। দেখো, ডিমটা ঠিক আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবারে ব্যাটারের সঙ্গে আমি এবার ডিমটাকে একটু মেখে নেব। ঠিক এরকম ঘন করে সমস্ত জায়গায় মাখিয়ে নিতে হবে। এইটার উপরে রেখে দেবো। দিয়ে এবার একটু চেপে চেপে শুকনো ময়দাটা মেখে নেবো গার সঙ্গে। ঠিক এভাবে মেখে আমি একটা করে তুলে নেব। সবগুলো এভাবে এরকম করে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এগুলো আমি ডিমের ভিতরে এই তেলের উপরে ছেড়ে দেবো। দেখুন, আমি একদম অল্প আছে ভেজে নিচ্ছি। এবার এক পাশটা হয়ে গেছে, আমি একটু উল্টে দেবো।
আমি কিন্তু এই রান্নাটার নাম দিয়েছি ডিমের কেপচি। সবসময় কেপসি খাওয়া সম্ভব হয় না, তবে ডিম দিয়ে তোমরা বানিয়ে দেবে বাড়িতে এরকমভাবে, দেখবে একদম কেপসি মতোই খেতে লাগবে। তোমরা এটা বানিয়ে কমেন্ট করে জানাবে আমাকে এটা কেমন খেতে হয়েছে। দেখো এটা ভাজা হয়ে গেছে, বা নামিয়ে নেব। আমার এই ডিমের ক্যাপসি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাথে থাকবে।